প্রেমী এবং রাসূল প্রেমিকদের আধ্যাত্মিক রাহবার, লক্ষ লক্ষ আশেক পাগলদের হৃদয়ের স্পন্দন, মানিকগঞ্জের শায়েখ, তরিকতের বিশ্ব ইজতেমার একমাত্র আহ্বায়ক, আপনারা আমার মধ্যমণি, খেলাফত প্রাপ্ত খলিফা এবং শায়েখ শাইখুল হাদিস আলহাজ হযরত মাওলানা মুফতি ডক্টর মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমি আমার শায়েখ ও মুর্শেদকে খালিশাবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে সবিনয় অনুরোধ করছি আমাদের সামনে ওনার অমীয় বাণী পেশ করার জন্য। আমাদের শায়েখ ও মুর্শেদ আমাদের উদ্দেশ্যে নসিহত পেশ করবেন। আমরা যারা এখনো এদিক সেদিক আছি, এই নেক নজর এবং বরকতপূর্ণ মাহফিল থেকে যেন আমরা মাহরুম না হই, সেজন্য সকলেই খুব দ্রুত চলে আসি। ঠিক আছে, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সায়াকুলু সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা, কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত উলামা ইকরাম, সম্মানিত সুধী, সম্মানিত এলাকাবাসী, মুরব্বী ইকরাম, মুহিব্বিন ইকরাম, পর্দার অন্তরালে মা বোন যারা আছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই পৃথিবীর ক্রান্তি লগ্নে, এই বিদ্বেষপূর্ণ এই সময়ে, এই জগতে প্রত্যেকটি মানুষ ব্যতিব্যস্ত, ক্ষমতার লড়াই, ব্যতিব্যস্ত আধিপত্যের লড়াই, ব্যতিব্যস্ত নিজেকে নিয়ে, সবাই সবার কাজে ব্যস্ত, সংসার নিয়ে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, রাজনীতি নিয়ে ব্যস্ত, টাকা পয়সা নিয়ে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, সব কিছুর মধ্যে সবাই ব্যস্ত। একমাত্র আল্লাহ পাকি ব্যস্ত না, নাকি না? আল্লাহও ব্যস্ত। আল্লাহ বলেন, মানুষ তোমরা যেভাবে ব্যস্ত আমি তোমাদের জন্য ব্যস্ত। প্রশ্ন, তোমার কি আমার জন্য ব্যস্ত? কোন মানুষ তো আল্লাহর জন্য ব্যস্ত না। তার ব্যস্ত হলো লেখাপড়া নিয়ে, তার ব্যস্ত হলো ব্যবসা বাণিজ্য নিয়ে, তার ব্যস্ত হলো ছেলে সন্তান নিয়ে, তার ব্যস্ত হলো আধিপত্যবাদ নিয়ে, তার ব্যস্ততা হলো টাকা পয়সা নিয়ে, তার ব্যস্ততা হলো ব্যবসা বাণিজ্য নিয়ে। আল্লাহ বলেন, আমি বসে থাকি না, আমারও ব্যস্ততা আছে। আল্লাহ নাকি ব্যস্ত থাকে? মানুষ ব্যস্ত থাকে মানুষকে নিয়ে, আল্লাহ ব্যস্ত থাকেন মানুষকে নিয়ে। কিন্তু কথা ছিল, মানুষ ব্যস্ত থাকবে আল্লাহকে নিয়ে, আল্লাহ ব্যস্ত থাকবেন মানুষকে নিয়ে। পেঁচ লাগিয়ে গেছে, সুটান লাগবে কিনা? সূরা রহমান শরীফের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শা'নিন ফাবিআইয়ি আলা'i
ربكما تكذبان سنفرغ لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان সূরা রহমান শরীফের মধ্যে মহান মাবুদ বলতেছেন, আমি প্রত্যেকটি মুহূর্তে মুহূর্তে সদা ব্যস্ত থাকি আমার বান্দাকে নিয়ে। হাসরের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন, হে জিন সকল মানব সকল, আমি তোমাদের সমস্ত বিচার কার্য ফয়সালা করার পরে আমি আল্লাহ পাক একটু অবসরে চলে যাব। সুবহানাল্লাহ। মানুষ মানুষকে নিয়ে পৃথিবীর বুকে ব্যস্ততার মধ্যে থাকে, ব্যবসা বাণিজ্য নিয়ে, নিজেকে নিয়ে চিন্তা চেতনার মহাসমুদ্রের মধ্যে মানুষ ডুবে থাকে। বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ আমি তোরে অনেক সাহস করে এই পৃথিবীর বুকে পাঠাইছিলাম, এই জন্যে মানুষ আমাকে তালাশ করবে, আমাকে চিনবে, আমাকে বুঝবে, কিন্তু মানুষ আমাদের নিয়ে ব্যস্ততার মধ্যে নাই। আমি আল্লাহ ব্যস্ত মানুষকে নিয়ে। যেরকম সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য কিভাবে ব্যস্ত। লেখাপড়া করেন, চাকরি বাকরি করেন, প্রমোশন হইল না, এবার কি বলেন, জুমার নামাজ পড়ার পরে মোনাজাতটা যখন হাত তুলে ধরেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ এত বছর চাকরি করলাম, এখনো প্রমোশন পাইলাম না, এখনো আমার ইনক্রিমেন্ট হইল না। জোরে কোন ঠিক কিনা? ঠিক। 16 বছরে বিবাহ করলাম, সন্তান হলো না, একটি কন্যা সন্তান, একটি পুত্র সন্তান দিয়ে আমাকে ধন্য করে দাও। পুত্রও দিল না আর কন্যাও দিল না। হায় আল্লাহ, কি দোষ করেছি আমি নারী জগতে? আমি তো বন্ধা হইয়া রইয়া গেলাম, একটা সন্তান আমাকে দাও। এরপরে জমি জিরাত নিয়ে সমস্যা, জমির ভেজাল মিটিয়ে নাও। চাকরি নেওয়া সমস্যা, চাকরির ভেজাল মিটিয়ে দাও। দরখাস্ত দিছি কানাডাতে, 1 বছর ঘুরতেছি, হইল না, আল্লাহ কানাডাতে লাইন করে দাও। কথা ঠিক কিনা? ঠিক। অমুকটা দাও, তমুকটা দাও, হ্যান করো, ত্যান করো, হইল না, হইলাম না, দুঃখের কপাল। আল্লাহ কি চোখে দেখে না? এগুলো কিসের আবেদন? মানুষের আবেদন। কার কাছে? মহান মাবুদের কাছে মানুষের আবেদন। এই 18 কোটি মানুষ যদি একদিন না, 2 দিন না, 10 বছর পর্যন্ত যদি মহান মাবুদের কাছে আবেদন করে এবং চায়, কত কোটি কোটি দরখাস্ত আল্লাহর কাছে পড়ে যায়। শুধু তো বাংলাদেশ না, পৃথিবীর বুকে আরো অনেক দেশ হয়ে গেছে। ওই দেশের মানুষগুলিও আল্লাহর কাছে আবেদন করে, হে আল্লাহ আমার মনের আশা পূর্ণ করো, আমাকে এইটা করে দাও, ওইটা করে দাও, আমি বিপদে পড়ে আছি। এইভাবে কোটি কোটি মানুষ কিয়ামত পর্যন্ত যত আশা ভরসা করে, আল্লাহ বলতেছেন আমি আমার মানুষদের আশা পূরণের জন্য আমি আল্লাহ সদা ব্যস্ত থাকি। সুবহানাল্লাহ। কিন্তু আমার বান্দা তো আমাকে পাওয়ার জন্য একটু ব্যস্ত থাকে না। কথা ঠিক কিনা? ঠিক। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি দয়াময় প্রভু থেকে আমি তোমার মনের এত আশাগুলোকে পূরণ করলাম, তোমাকে খাওয়ার ব্যবস্থা করলাম। এই শীতের রাত্রিতে তুমি কেমনে শুবে? একটু শীত নিবারণের দরকার, তুলা গাছ বানাইলাম, কার্পাস তুলে দিলাম, সুতা বানাইয়া পোশাক বানাইলা, ল্যাব বানাইলা, তোষক বানাইলা। এরপরে আমি সেই ভেড়াগুলি বানাইলাম, ভেড়ার পশমগুলি দিয়া তোমরা
সোয়েটার কত কিছু গরমের জন্য বানাও, এগুলোর পিছনে আমি আল্লাহর ক্ষুদ্র কাজ করে জোরে কল। সুবহানাল্লাহ। তোমার জীবনের প্রত্যেকটা অংশের সমস্যার সমাধানের জন্য আমি আল্লাহ পাক ব্যস্ত থাকি। আল্লাহ পাক আফসোস করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও দুনিয়ার মানুষ, আমি দয়াময় প্রভু থেকে তোমাকে কিসে দূরে নিয়ে গেল। জোরে বল, ঠিক কি? আল্লাহ দুঃখ করে, আমি তো তোমার জন্য চিন্তা করি, সদা ব্যস্ত থাকি। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শানিন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। অতঃপর তোমরা মানব সকল আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। জোরে বল সুবহানাল্লাহ। আর আমি ব্যস্ত থাকি তোমাদেরকে নিয়ে, আর মানুষ তোমরা ব্যস্ত থাকো তোমাদেরকে নিয়ে। তাহলে পরে উল্টা হয়েছে না? জোরে বল, ঠিক উল্টা হয়েছে না? তাহলে পরে আল্লাহ দেখি ব্যস্ত থাকে বেশি, আর আমরা ব্যবসা বাণিজ্য ব্যস্ত। সারাদিন একবারও জিকির করি না, একবারও নামাজ পড়ি না, একবারও কোন শিব তেলাওয়াত করি না, হজ ফরজ জীবনে হজই করলাম না। এর আল্লাহরে ভুলে গেছি না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা, বান্দা যখন তুমি আমাকে ভুলে যাও, সঙ্গে সঙ্গে আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যুবধি পর্যন্ত বান্দারে আমি আল্লাহর ইবাদত বন্দিগির মধ্যে মশগুল হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবার কি বোঝা গেল? যে আল্লাহ ব্যস্ত, মানুষ আল্লাহ ব্যস্ত মানুষ কিনে, মানুষ ব্যস্ত তার নিজে কিনে। পেঁচ লাগছে কিনা? মরার আগেই পেঁচ খোলান লাগবে। সুবহানাল্লাহ। কবরে যাওয়ার আগে পেঁচ খোলামো। আল্লাহু আকবার। হাত নামান। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ধন, তোমাদের সম্পত্তি, তোমাদের টাকা, তোমাদের পয়সা, তোমাদের স্ত্রী পরিজন, ছেলে সন্তান, যাহা কিছু আছে, এগুলো হলো দুনিয়ার আকর্ষণের জন্য। আমি আল্লাহর কাছে আছে উত্তম নিয়ামত। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আমি আল্লাহর কাছে আছে উত্তম নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। তোমাদের সন্তান, তোমাদের ধন সম্পত্তি, টাকা পয়সা, তোমাদেরকে যেন আমি আল্লাহর থেকে দূরে যেন না নিয়ে যায়। ভুলে যেও না আমাকে, দূরে যেন না নিয়ে যায়। পিছনে দেখো, আমার রহমতের হাতগুলি তোমার পিছনে বারবার হাত ছানি দিচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। কিভাবে? মাথার উপরে সূর্য না, সূর্য যদি আল্লাহ বলেন, সূর্য যদি একবার বন্ধ করে থই, সর্ষে যারা বলছে তারও দফা সারা। কথা ঠিক কিনা? কি বলে বাংলা? মেন্দা ধরছে। কারণ কি? কৃষক ভাই আল্লাহ সূর্য ডুবাইছে, তোমার না তো শক্তি, সূর্য উঠাও। তুমি না বলে অনেক পারো, আল্লাহ বলো ফাংশন নেই, আল্লাহ বলো নাই। এই কার কাছে যায়? সূর্য উঠান দেখি আমেরিকার প্রেসিডেন্টের কাছে যাইবেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে যাইবেন, জিনপিংয়ের কাছে যাইবেন, কার কাছে যাইবেন? কে সূর্য উঠে যাবে? আল্লাহ বলেন, সূর্যের মালিক আমি। وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا। যেরকম সুবহানাল্লাহ। এই সূর্য আমি সৃষ্টি করছি, এই চাঁদ
আমি বানাইছি। সূর্য বন্ধ করে দিয়েছি 1 মাস। এখন খালি ঘর থেকে বাইরে খালি তাকায়, কোন সময় সূর্য দিকে তাকায় না, আল্লাহর দিকে তাকায়। যে আল্লাহ তোমার কুদরত, অপরাধ করছি মাফ করে দাও, রোজ ছাড়া এখন আর বাঁচি না। সূর্যের তালাশ করো কেন? সূর্যের মালিককে তালাশ করো। সূর্য এক মালিক। আকাশ মেঘাচ্ছন্ন, তারকা দেখা যায় না, চাঁদ নাই। এই চাঁদের মালিক আল্লাহ, তারে বলো। অসংখ্য তারকার মালিক আল্লাহ। ইন্না যায়্যানা সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। অসংখ্য তারকা খচিত করে দুনিয়ার আসমানকে আমি শ্রীবৃদ্ধি করলাম। এবার চোখটা নিবদ্ধ করো অনন্ত শূন্যতার দিকে। রাত্রি দীঘল দুষ্টা রাত্রিতে দেখো কত সুন্দর এই দুনিয়ার আসমানকে আমি সুশোভিত করেছি। এগুলো দেখে দেখে হাই আজকাল চাঁদটা কত সুন্দর, আজকাল আকাশটা কত সুন্দর, এত তারা উঠছে, এত পরিষ্কার, এত বারো কথা না হইলে বলো কি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারে আমার কুদরতের দিল খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই কবি বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, তুমি বাঁচাও, তুমি মারো। এই সব মৃত্যু যা কিছু আছে, বাঁচা মরা সব আল্লাহ তোমার হাতে। এত সুন্দর চাঁদ দেখে, এত সুন্দর আকাশ দেখে, কত সুন্দর, কত বলে এই দেখ দেখ দেখা যাবে আজকে চাঁদটা কত সুন্দর। সব আছে, সব আছে কোনো বড় একবার যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বলতেছেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। এক মিজান পরিমাণ নেকের পাল্লা ভারী হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আফসোস করে বলেন, ও স্বামী ও স্ত্রী, সন্তান নাই, কন্যা দেই নাই, পুত্র দেই নাই, 10 বছর পরে একটি সন্তান কোলের মধ্যে পেয়ে এত সুন্দর আদর করো। এই গালে চুমা দাও, ওই গালে চুমা দাও, মাথার মধ্যে নাও, কোলে নাও, বুকে নাও, আর বলো আল্লাহ আমাকে সুন্দর একটা সন্তান দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যদি একবার এই সন্তানের চেহারা দেখে যদি বলো সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলতেছেন আমার কুদরত খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোনো দুঃখ নিয়ে না, ও মেয়েরা যারা আছেন, দুঃখ নিয়েন না, কষ্ট নিয়েন না। মহান মাবুদের ফয়সালা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা ওয়া ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর বুকে আমি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেই, যাকে ইচ্ছা পুত্র সন্তান দেই, আর যাকে ইচ্ছা ওই মায়ের কুলটাকে ভরে দেই, পুত্রও দেই, কন্যাও দেই। যাকে ইচ্ছা করি জনমের মতো বন্ধা করে রাখি। আমি আল্লাহর কুদরতের খেলা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর বুঝি কিনা জোরে কন। ঠিক। আল্লাহ পাক বলেন, যেভাবে
পৃথিবীর বুকে আমাকে ভুলে গেল হাসরের ময়দানে ওয়াকাযালিকা তুনসা আমিও ভুলে যাব তোমাকে ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা আল্লাহ পাক বলেন আমার জিকির থেকে মুখ ফিরাইও না আমার স্মরণ থেকে মুখ ফিরাইও না যদি আমার জিকির থেকে স্মরণ থেকে যদি মুখ ফিরাইয়া যাও তোমার জীবনটাকে আমি কনজাস্ট করে দেব তোমার জীবনটা আমি ছোট করে নিয়ে আসবো সংকীর্ণময় করে দিব ঘর আছে বাড়ি আছে টাকা আছে পয়সা আছে মনের শান্তি নাই কথা ঠিক কিনা আর হাসরের ময়দানে তোমাকে আমি অন্ধ করে উঠাবো বান্দা বলবে আল্লাহ দুনিয়াতে সুখ ছিল হাসরের ময়দানে কেন আমার অন্ধা করে তুমি উঠে নিলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমার আয়াত আমার নিদর্শন তোর সামনে গেছিল মৌলানা হুজুর আরো যারা আছে আমার রাসূল আমার নবী সাহাবীরা গেছিল তোমরা তাদের কথা মানো নাই আমি আল্লাহরে দুনিয়াতে ভুলে গেছিলাম আজকে হাসরের ময়দানে ওয়াকাযালিকা তুনসা আমি আল্লাহ তোমাদেরকে ভুলে যাব সুবহানাল্লাহ আল্লাহ জানে ভুলা না যায় সেই কাম করতে হইব কিনা যেরকম আল্লাহ জানে ভুলা না যায় এই জন্য মারামারি করতে হইব কিলাগিলি করতে হইব বউরের মাইরা হালাই দিতে হইব গলায় বাড়াতে ধরতে হইব যৌতুক চাইতে হইব লাইটার নাকবো গোতাল নাকবো এগুলো করলে আল্লাহরে ভালো আল্লাহ স্মরণ হইব কি করতে হইব লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ উঠতে হবে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ আল্লাহর নবী আল্লাহর বন্ধু জোরে জোরে কোন সুবহানাল্লাহ এটা তো সেই কলেমা প্রথম কলেমা এটা হলো শেষ কলেমা মানুষ যখন পৃথিবীর বুকে আসছিল আল্লাহ এইটাই শিখাই দিয়েছেন সর্বপ্রথম নামাজ ছিল না হজ ছিল না যাকাত ছিল না ছিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই ভাই যদি মরে যায় বন্ধু যদি মরে যায় দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেরকম ঠিক কি না তাহলে প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ ওই মৃত্যুর পরও লা ইলাহা ইল্লাল্লাহ আবার কবরে যাই জিজ্ঞাসা করা হবে লা ইলাহা ইল্লাল্লাহ যাইবেন কোন জায়গায় যাওয়ার কোনো জায়গা নাই ডাইনে যাও একই কথা বাঁয়ে যাও একই কথা যেদিকেই যাও ওইদিকেই শুধু খালি দেখবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মসজিদে যদি মুয়াজ্জিন আযান যদি দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেরকম ঠিক কিনা আর যদি নামাজ পড়ে যদি দুরূদ ও সালাম পাঠ করে যেরকম ঠিক কিনা জেনে যাবেন ওই জায়গায় গাছের পাতার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গরুর গোশত জব করে হয়নি বলে লেখা থাকে মধুর চাখিন বলে লেখা থাকে সব জায়গায় খালি লেখা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে গাছের পাতায় পাতায় লেখা থাকে মানুষ তুমি একমাত্র জিকির করো না যেরকম ঠিক কিনা জিকির ভুললে চলবো যেরকম যাহা যেটা ভুললে চলবো না ওইটাই বলছি কথা ঠিক কিনা মরণ ভুললে চলবো না মরণ বলছি জিকির ভুললে চলবো না জিকির বলছি কবরে যায় মনে হয় জিকির কামে দেব না কবরে যায় কামে দিবে হলো টাকা কবরে যায়
কাজে দিবে হলো আংটি, কবরে যায় কাজে দিবে হলো চশমা। কবরে যায় কাজে দিবে, কাজে লাগবে ব্যাংকে 2 লাখ টাকা ফি ডিপোজিট করে রাখছেন, মাসে মাসে পান 10,000 20,000। ওই টাকা মনে হয় কবরে গেলে বোধ হয় কাজে লাগবে। কবরে যদি যান, মা বোনেরা যদি কবরে যায়, গলার চেন কাজে লাগবে, কানের মার কি কাজে লাগবে? আল্লাহ বলেন এই দুনিয়ার কিছুই কবরে কাজে লাগবে না। কবর যদি একবার অন্ধকার হয়ে যায়, ওই কবরে 3000 পাওয়ারের একটা লাইট যদি জ্বালাও, কবর আলোকিত হবে না। আর কবর এমন একটা জায়গা যেখানে যদি তোষক বিছাও, তোষকের কোনো দাম নাই, বালিশের কোনো দাম নাই, কোনো খাবার নাই, কোনো কিছুই নাই। কবর একমাত্র আলো হইতে পারে আমি আল্লাহর জিকিরে জোরে জোরে পড়না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ দিলে জিকির করো ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ দিলে জিকির করো ভাই। ওরে লা শারিকা লাহু বিনে মাবুদ কেহ নাই, ওরে লা শারিকা লাহু বিনে মাবুদ কেহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ দিলে জিকির করো ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ দিলে জিকির করো ভাই। খুদার কালাম আমল করো, পাঞ্জে গানা নামাজ পড়ো, খুদার কুরআন আমল করো, খুদার কুরআন আমল করো, পাঞ্জে গানা নামাজ পড়ো, খুদার কুরআন আমল করো, তবেই খুদার খাস মহলে, তবেই খুদার খাস মহলে হইব তোমার ঠাই। ওরে তবেই খুদার খাস মহলে হইব তোমার ঠাই। লা ইলাহা ইল্লাল্লাহ দিলে জিকির করো ভাই। যেজন পাগল খুদার প্রেমে হয় রে দুনিয়ায়, আনাল হকের মতোই সেজন খুদার রহম পায়। যেজন পাগল খুদার প্রেমে হয় রে দুনিয়ায়, আনাল হকের মতোই সেজন খুদার রহম পায়। তাই থাকতে কথা ধরো, ওই নাম দমে দমে জিকির করো, থাকতে সময় কথা ধরো, ওই নাম দমে দমে জিকির করো। ওরে কেন্দ্রে বলো সকল গুনার আল্লাহ পানা চাই, ওরে কেন্দ্রে বলো সকল গুনার আল্লাহ পানা চাই। লা ইলাহা ইল্লাল্লাহ দিলে জিকির করো ভাই। ওরে লা শারিকা লাহু বিনে মাবুদ কেহ নাই, ওরে লা শারিকা লাহু বিনে মাবুদ কেহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ দিলে জিকির করো ভাই।